যখন শহরের ভিড় আর কোলাহল ক্লান্ত করে তোলে, তখন মনে হয় কোথাও কি আছে শান্তির ঠিকানা। ডালহাউস নামটা শুনলেই যেন পাহাড়ের নির্বতা আর মেঘের স্পর্শ চোখের সামনে ভেসে ওঠে। এখানে প্রতিটি সকাল শুরু হয় রোদে ভেজা পাহাড়ের আঁচল আর শেষ হয় ঝিরঝিরে ঠান্ডায় হাওয়ায় সুরে। প্রকৃতি এই রঙিন ক্যানভাস শুধু চোখেই নয়, মনকেও ছুঁয়ে যায় গভীরে। আজ সেই যাত্রার গল্প শুরু হলো তোমার আমার একসাথে ডালহাউসির পথে। সেদিন ধর্মশালা থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ডালহাউসির পথে। আগের পর্ব যদি না দেখে থাকেন ধর্মশালার, অবশ্যই দেখে নেবেন। লিঙ্ক দিয়ে রাখলাম এই ভিডিও ডেসক্রিপশন বক্স। ধর্মশালার থেকে বেরিয়ে পড়ে একদম ঠিকঠাক চলে যাই আমরা ডালহাউসির পথে। সামনে কিছু ব্রেকফাস্টের জন্য এখানকার স্পেশাল মাওয়া বা মিঠাই টেস্ট করি। রাস্তায় দাঁড়াই, দেখতে পাই ধস নেমেছে রাস্তায়। এই রাস্তায় যেতে যেতে এই পাহাড়ের জল কিন্তু বেশ ভালো লাগে। এই আবার ভরে নিলাম, এই যে এখান থেকে বললাম অনেক কেউ ভরছে। এখন আমরা ডালহাউসি থেকে প্রায় 69 কিলোমিটার দূরে আছি। এখানের ওয়েদারটা বেশ ভালো, মিষ্টি ওয়েদার, মিষ্টি মিষ্টি হাওয়া হচ্ছে। আমরা যেমন জল টল ভরে নিলাম এখান থেকে। আমি একটা রেকমেন্ড করবো, এরম ডালহাউসি, ধর্মশালা এইসব দিকে না এরকম জলের রাস্তা, কাসলের ওইদিকেও ছিল, আমি দেখিয়েছিলাম। কাসলের ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তো এই কাসলের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম যে এরকম মিষ্টি জল পাওয়া যায়, বেশ ভালো লাগে কিন্তু এই জলগুলো এখান দিয়ে ভরে নিতে পারে। একবার এক্সপিরিয়েন্স করবেন এইসব হিমালয়ান ওয়াটার। আবারও পথ চলা শুরু হলো, আর এবার আমরা আজকে আমাদের প্রথম সাইট সিং এর জন্য দাঁড়িয়ে পড়লাম ডালহাউসির দিকে যাওয়ার সময়। ঘড়ি কাটার সময় এখন প্রায় 1:30। আমরা ডালহাউসি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে আছি। আর এখানে যেতে যেতে আমাদের আরেকটা স্পট বললো যেখানে আমরা দাঁড়ালাম। আপনারাও চাইলে দাঁড়াতে পারবেন। এটা ধর্মশালা থেকে ডালহাউসির পথে, যেখানে 50 কিলোমিটারে আগে একটা ওয়াটারফল আছে এবং একটা মন্দির আছে। এই যে ব্রিজটা, এই যে মন্দির আছে, এটা দেখবো কিসের মন্দির। আর তার ঠিক পাশে ছোট্ট একটা ওয়াটারফল, যেটা উপর দিয়ে নিচে নেমে আসছে। যখন ভেতরে ঢুকলাম মন্দিরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবচেয়ে বড় কথা, এটা কালী মাতার মন্দির। বেশ সুন্দর, পাহাড়ের কোলে, পাশেই ঝর্ণা, দেখতে কিন্তু এই মন্দিরটা বেশ আকর্ষণীয়। আপনারা চাইলে এখানে অবশ্যই দাঁড়াতে পারেন। তারপর আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আজকের লাঞ্চ করার জন্য। ধর্মশালা থেকে ডালহাউসির পথে যাওয়ার সময় কিন্তু তেমন কোনো দোকান নেই, এই জন্য আমরা জাস্ট একটা অমলেট খেয়ে আবারও রওনা দিই আমাদের ধর্মশালা থেকে ডালহাউসির পথে। থমকে দাঁড়ানো, এবার অবশ্য ডালহাউসিতে আমরা প্রবেশ করে ফেলেছি। আমরা এখন এসছি ডালহাউসির একটা চার্চে, যার নাম হলো সেন্ট ফ্রান্সিস চার্চ ডালহাউসি। স্ট্যাবলিশড হয়েছিল 1873-তে। ওয়াও, দ্যাটস অসাম। এই হলো চার্চ। ওপর দিকে যাবো, আমি না
জাস্ট চার্চটার সামনে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেছি। পুরো ব্রিটিশদের আমলে ভয়ঙ্কর একটা দেখতে চার্চ, মানে সেই হিসাবে বলছি না, চার্চ না মানে ভুতুড়ে টাইপের একটা হয় না, আমরা দেখেছি নান টান বই দেখেছি, সেরাম যেখানে চার্চ ঠিক সেরাম। আর আমরা এখন এই মুহূর্তে ডালহাউসিতে ঢুকে পড়েছি। এখানে রয়েছে হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু, তার পেছনে লেখা রয়েছে আই লাভ ডালহাউসি। আর এখানে মারাত্মক হাওয়া, মারাত্মক। আচ্ছা ওপরের দিকে যাওয়া যাক আগে, সেই লেভেলের হাওয়া। এই যাচ্ছি আমরা এই ফ্রান্সিস চার্চ ডালহাউসি, যেটা তৈরি হয়েছিল 1873 সালে। সত্যি মানে দেখে কি সুন্দর, ভয়ঙ্করও লাগছে আবার ভালোও লাগছে। এই চার্চটি তৈরি হয়েছিল ব্রিটিশদের আমলে, যখন ব্রিটিশরা আমাদের দেশে শাসন চালাতো। একসময় ব্রিটিশ অফিসার আর তাদের পরিবারের এখানে প্রার্থনা করতে আসতেন। চার্চের সম্পূর্ণ আপনি পাবেন পুরনো ইউরোপিয়ান ছোঁয়া, উঁচু রঙিন কাঁচের জানলা, কাঠের আলপনা করা, আর প্রাচীন ঘণ্টার আওয়াজ যা এখনো বাতাসে ভেসে ওঠে। কোথায় আছে সেই সময় ডালহাউসি ছিল ব্রিটিশদের জন্য এক শান্তির আশ্রয়, আর এই চার্চই এখন আমরা এসে ভিড় করছি। সত্যি এই চার্চের ভেতরটা আসলে কিন্তু আপনার গায়ে সত্যি কাঁটা দিয়ে উঠবে। প্রত্যেকটা জায়গায় ব্রিটিশদের ছোঁয়া, আর এই ছোঁয়া দিয়েই সত্যি মেঘ আর এই পাহাড়ের যে আলপনা করা হয়েছে সেটা একটা পুরোটাই কবিতার মতো। চার্চটা তৈরি হয় এই 1182 to 1226। একটা না ছমছম ব্যাপার আছে এই চার্চে। এই চার্চে ঢোকার জন্য কোনো ধরনের টিকিট লাগে না। আর এখানে দু ধরনের আছে, একটা এরকম স্টেয়ার্স আছে, একটা স্লোপ টাইপের করা আছে। কতটা পুরনো ভাবুন, জাস্ট ব্রিটিশদের আমলে এই চার্চটা তৈরি করা। এখানটা দেখেন ঘন্টা রয়েছে। ও মাই গড, পেছনের দিকে দেখতে আসলাম। মারাত্মক হাওয়া, এটা একটু উঁচু জায়গা তো, আর হাওয়া খুব। এখানে কি আছে, এখানে বসার জায়গা টায়গা রয়েছে। আর এই দিকটা কি আছে, এইখানে এটা আই থিঙ্ক বাচ্চাদের স্কুল হয় না, ঠিক ওরাম টাইপের। এখানে আর তেমন কিছু নেই, এখানটা বসার টসার জায়গা। আর নিচের দিকেও কিছু নেই। এই চার্চটা আমি বলবো অবশ্যই ভিজিট করবেন, মানে গায়ে না কাঁটা দেবে। আর এমন হাওয়া দিচ্ছে না, আপনি যদি একা হাঁটেন না, আমারই গায়ে কাঁটা দিয়ে উঠছে। সত্যি অসাধারণ জায়গা। কিন্তু নিচে কি আছে, নিচে কিছু একটা আছে, বাট এখন আর গিয়ে লাভ নেই। এখন আমরা আমাদের হোটেলে প্রবেশ করব। প্রবেশ করার আগে আপনাদের ওই জায়গাটা দেখিয়ে দিচ্ছি যেখানে লেখা আই লাভ ডালহাউসি। আমার কিন্তু ধর্মশালা থেকে ডালহাউসি বেশ ভালো লেগেছে। আচ্ছা যাই হোক, এই চার্চটির সামনেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি স্ট্যাচু, আর তার পেছনে লেখা রয়েছে আই লাভ ডালহাউসি। আর তার পেছন দিয়ে এই যে সুন্দর সিনারি পাহাড়ে, সেটা কিন্তু আপনাদের দেখতে অপূর্ব লাগে। তারপরেই আমরা রওনা দিলাম আমাদের এই গান্ধী চক। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস ডালহাউসি। এই গান্ধী চকের ওপরেই ছিল আমাদের হোটেল, যেখানে আমরা একদম ফাঁকা জায়গায় এই হোটেলটা নিয়েছিলাম। হোটেলের নাম ছিল নমস্কার হাইটস। সময় এই মুহূর্তে বাজে 4:10। আমরা এসে পৌঁছেছি আমাদের ডালহাউসির হোটেলে, নমস্কার হাইটস। আর এই হোটেলটা সিনারি সত্যি দুর্দান্ত। এই একদম মেন রোডের ধারে, বাট দোকানঘাট একটু অল্প, পাশে একটা হোটেল, বাকি আর কোনো হোটেল কিন্তু নেই এখানে। আর এই হোটেলে এই হচ্ছে পার্কিং। এই হোটেলের দিকে যেতে গেলে আপনাকে নিচের দিকে যেতে হবে।
বৃষ্টি হচ্ছে এখন ডালহাউসিতে, মেঘলা ওয়েদার, টেম্পারেচার 19 ডিগ্রি, ভালো জায়গায় চলে এসছে। নিচের দিকে চল, এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। রিসেপশন সুন্দর, রিসেপশন আমাদের। এখানে রয়েছে লিফট, এদিকে অনেকটা জায়গা আছে, এখানে এরকম একটা আয়না, এখান থেকে সিনারিটা তো দুর্দান্ত, সিনারি এটা বলতে হবে, সিনারি দুর্দান্ত। আচ্ছা আমাদেরটা কিন্তু এইখানেই আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি আমাদের রুমটা। এই আমাদের রুম হচ্ছে এইটা, আর আমাদের রুম হচ্ছে 102। ঢুকলাম রুমে, তো ফার্স্টেই রুমে ঢোকার পর এখানে এরকম একটা ওয়ার্ড্রোব আছে, যেখানে জিনিসপত্র আপনি রাখতে পারবেন। এখানে এরকম একটা টেবিল আছে যেখানে লাগেজ রেখেছি, এখানে এরকম একটা ড্রয়ার মতন আছে, এখানে টিভি আছে, আয়না আছে, এখানে ইলেকট্রিক কেটেল আছে জল টল গরম করার, এখানে এরকম একটা ছোট্ট বেডটা, 3 জনের পক্ষে তো না এই বেডটা, কিন্তু ঠিক আছে। আচ্ছা ওয়াশরুমটা দেখে দিয়ে আগে, ওয়াশরুমটা বেশ পরিষ্কার, এখানে এরম ডিভাইডার আছে, এখানে স্নান করার জায়গা, গিজার তো রয়েছেই, টাওয়াল দিয়েছে, এখানে এরম বড় একটা কাঁচ, বেসিন, আর এই হলো রুমের কন্ডিশন। রুমটা বড়, আর এই দিকটা গেলে এরম বড় একটা জানলা, যেখান থেকে পুরো ডালহাউসি শহরটা দেখা যাবে। শহর তো নেই এখানে, পুরো জঙ্গলে জঙ্গল, খুব সুন্দর কিন্তু এখানে সিনারি। এখানে একটা জানলা আছে, যে জানলা আপনারা খুলতে পারবেন, কিন্তু সিনারিটা কিন্তু বেশ ভালো। আমাদের এই হোটেলটার, আমাদের এই রুম থেকে জাস্ট দেখুন খাদ পুরো, মানে এক পা বাড়াবো খাদে পড়ে যাবো এমন অবস্থা। সুন্দর সিনিক বিউটি তো অনেক ভালো। ওপরে একটা আছে হচ্ছে আর্মি পাবলিক স্কুল, ওপরে দেখা যাচ্ছে আর্মি পাবলিক স্কুল। আর এখন ডালহাউসিতে 16 ডিগ্রি সেলসিয়াস, আর তার সাথে বৃষ্টি। তো এখানে আমরা আজকে স্ন্যাক্সের জন্য খাবার আনিয়েছি। ওইখানে আছে ভেজ হাক্কা নুডলস, ফ্রেঞ্চ ফ্রাইস, এখানে হট কফি, এখানে চা, এখানে কেচাপ টেচাপ দিয়েছে। চাউমিনের দাম নিয়েছে আই থিঙ্ক 140, ফ্রেঞ্চ ফ্রাইস 125, কফি 50, চা 50। এই খাবার, আর তার সাথে এই সুন্দর মিষ্টি সিনারি, শিলা বৃষ্টি যেগুলোকে বলে, দেখুন ও বরফ পড়ছে, শিলা বৃষ্টি, সরি শিলা বৃষ্টি পড়ছে, কি সুন্দর শিলা বৃষ্টি পড়ছে, ওপর দিয়ে দেখা যাচ্ছে। দেখুন শিলা বৃষ্টি পড়ে বাইরেটা কেমন ঝাপসা হয়ে গেছে, দেখছেন? শিলা বৃষ্টি শুরু হয়েছে, আওয়াজ হচ্ছে। আমি খাটে বসেছিলাম, হঠাৎ করে আওয়াজ হলো, তারপর ভাবলাম বাইরের দিকে কি, তারপর দেখছি এই সিনারি। এই দেখেন পুরো কুয়াশা হয়ে যাচ্ছে কাঁচ। বাইরে এরকম শিলা বৃষ্টি হচ্ছে, বেশ বরফের মতনই দেখতে, গোল গোল হয়। কটা দেখি ভিতরের দিকে নিয়ে যাই। ওয়াও, ডালহাউসিতে আপাতত আমার এক্সপিরিয়েন্স ভালো যাচ্ছে, হোটেলটাও ভালো। আচ্ছা এখানে একটা জিনিস ভালো লাগলো আমার। আচ্ছা এইখানে দেখুন জম্মু কাশ্মীর থেকে একটা গাড়ি এসছে। এখানে আমার একটা জিনিস ভালো লাগলো,
সেটা হচ্ছে আমাদের ডিনারে জিজ্ঞাসা করলো আমরা কি খাবো। যে প্রত্যেকটা হোটেলে আমাদের মানে জিজ্ঞেস করছে না, দিয়ে দিচ্ছে। ননভেজ আছে, দিয়ে দিচ্ছে চিকেন, মিক্স ভেজ আর ডাল আর রুটি, রাইস, ব্যাস, স্যালাড, এই। আর মানে ওনাদের কোনো অপশনই নেই ডিনারে। এই হোটেলটায় আমি দেখলাম আমায় জিজ্ঞেস করলো যে আপনারা কি খাবেন। তা আমি বললাম কি খাবো, আমরা যা বলবো দেবেন? হ্যাঁ বলুন, অবশ্যই। ডিনারে আমরা নিয়ে নিলাম শাহি পানির, কারণ রোজ রোজ চিকেন খাচ্ছি, প্রত্যেকটা হোটেলে ওই চিকেন মিক্স ভেজ ওই সব দিচ্ছে। কেন মার তো খাওয়া চলছে, কাঁপুনি দিচ্ছে, ঠান্ডা লাগছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ, তো আমরা নিলাম শাহি পানির, স্যালাড আর রুটি, কারণ অনেকদিন ননভেজ খেয়ে নিয়েছি, একটু হেলথ কনসিয়াসটাও দেখতে হবে। আবার বাড়িতে গিয়ে জিম টিম করতে হবে, শুরু করতে হবে। আচ্ছা যাই হোক, এই সামনে রয়েছে আমাদের আর্মি পাবলিক স্কুল, এই দেখা যাচ্ছে একদম সামনে হচ্ছে আর্মি পাবলিক স্কুল। এক্ষুনি শিলাবৃষ্টি হলো, আপনারা দেখলেন। স্নোফলটা আমি প্রথমে ভেবেছিলাম এটা স্নোফল হচ্ছে, বাট তারপর বুঝলাম যে না, এটা শিলাবৃষ্টি। আর সিনারিটা তো বেশ ভালো। বলছিলেন এখানকার হোটেলের লোক যে আর 1 মাস আগে মানে ওই মার্চের ফার্স্টের দিকে যদি আমি আসতাম, পুরো বরফে নাকি মোড়া ছিল। বাট যাই হোক, এখন বরফ নেই, বরফ গলে গেছে, এখন শিলাবৃষ্টি হয়ে গেল আর কি। আর এই হচ্ছে আমাদের হোটেলের, এটা হচ্ছে কি বলবো, কমন একটা ছাদ বলতে পারেন, আর একটা গ্যারেজ। এখানে সব ট্যুরিস্টদের গাড়ি আছে এখান দিয়ে, এটা একদম মেন রোড। আর এই হচ্ছে আমাদের হোটেলের নাম, নমস্কার হাইটস। এখানে একটা হোটেল আছে, হোটেল S1, হোটেল ইন্টারন্যাশনাল হোটেল, আরো অনেক কিছু। আর এখানটা তো পুরো জঙ্গলে জঙ্গল, জাস্ট দেখুন, পুরো পাহাড় মানে উপরটা। আচ্ছা, এখানে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে, এখানে নাকি মানে আছে ভাল্লুক টাল্লুক রয়েছে, জানি না কত সত্য, বাট শুনছি এনাদের কাছে। আজকে আমাদের ডালহাউসিতে রাতের ডিনার হচ্ছে শাহি পনির। এই শাহি পনির, বেশ অনেক পিস আছে, আর তড়কা দিয়েছে ওপর দিয়ে, বেশ গ্রেভিটা ভালো। এটা শাহি পনির, এখানে আছে হচ্ছে স্যালাড, এবং এখানে হাতের রুটি বা তাওয়া রুটি। সেদিন রাতে আমরা আমাদের ডিনারটা করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর পরের দিন সকালে আমরা একদম রেডি হয়ে পড়েছিলাম আমরা আমাদের খাজিয়ার অথবা মিনি সুইজারল্যান্ডের যাওয়ার জন্য। কাটার সময় এখন 7টা। আমরা আমাদের এই ডালহাউসি হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ছি। ফার্স্ট আজকে আমরা যাবো খাজিয়ার, যেটা ডালহাউসির মিনি সুইজারল্যান্ড। তো এটা হচ্ছে আজকে আমাদের একটা একমাত্র স্পট, ওইটা দেখে আমরা আবার নিচে অমৃতসরে চলে যাবো। অমৃতসরের ভিডিও আসবে, গোল্ডেন টেম্পল, জালিয়ানওয়ালা বাগ, আর তারপর ওয়াঘা বর্ডার, এইসবের সব ভিডিও আসবে। আর আচ্ছা, লাগেজ একটা যেটা আছে সেটা নিয়ে আসি আপাতত। আমরা এখন চেক আউট করছি আমাদের হোটেল থেকে। আর হোটেলটা তো বেশ ভালোই ছিল, ব্রেকফাস্ট আমরা প্যাক করে নিয়েছি। কিছু দূর পথ চলার পর আমরা চলে আসলাম আমাদের মিনি সুইজারল্যান্ড, যেটাকে এখানকার স্থানীয় লোক নাম দিয়েছে খাজিয়া। এই মিনি সুইজারল্যান্ডটা সত্যি, যখন আপনি আসবেন আপনার কিন্তু পেহেলগামের কথা একবার না একবার মাথায় আসবে। এটা কিন্তু অপূর্ব সুন্দর। মুহূর্তে আমরা রয়েছি মিনি সুইজারল্যান্ড, অথবা যেটাকে এখানকার লোক খাজ্জার বলে থাকে, খাজ্জিয়ার বা খাজ্জার। এটা সুন্দর দুর্দান্ত জায়গা। এখন সকালে বাজে 7টা সবে, এখন 8টা। এখন মানে কোনো ট্যুরিস্ট আসেনি, আমরা একমাত্র এসছি, একমাত্র ট্যুরিস্টের গাড়ি আমরা। দেখেন, এইটা বলছে মিনি সুইজারল্যান্ড। এখানে ছোট্ট একটা লেক আছে,
আই থিঙ্ক মেবি বোটিং ফোটিং, না বোটিং টোটিং হয় না। পুরোটা এরম পাইন গাছের জঙ্গলের মাঝে। আর এইটার নাম কিন্তু আরেকটা হচ্ছে চাম্বা, ঠিক আছে? এটা কিন্তু ডালহাউসির ভেতরে পড়ছে, বাট এটা একটু আলাদা যেহেতু এটা চাম্বা নাম রাখা হয়েছে। আর এই হলো পুরো মিনি সুইজারল্যান্ড। এখানে অনেক ধরনের হোটেল আছে, খাবারের দোকান আছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। বাট এখানটা থাকলে তো বেশ ভালোই লাগবে আপনাদের। আর সুন্দর জায়গা এটা। আমি যখন ঢুকেছিলাম তখন আমার মাথার ভেতর কয়েক সেকেন্ড চলছিল সুইজারল্যান্ড, এই ওয়ার্ডটা আমার মাথায় এসেছিল যে এই নামটার সাথে এই জায়গাটার বেশ ভালো মিল আছে। পুরো একটা মাঠের মতন। দেখেন ওইখানে দেখেন অনেক দোকানঘাট বা বাড়ি টাড়ি রয়েছে, কি সুন্দর দেখুন। ওয়াও, এখানে পাখি টাখি খুব মানে ফ্রিলি ঘুরছে একদম। আপনি একটু হাত ম্যান হতে পারবেন? হাত ম্যান মানে বোঝেননি স্যার, আমার হাতটা একটু ধরবেন, তাই আমাকে আগে বলবেন। হ্যাঁ, প্রচুর মাছ এখানে, প্রচুর। এখানে কিন্তু ভর্তি মাছ রয়েছে। पेंशन लगे रही, पेंशन लगे रही, नहीं मिलती। अच्छा अच्छा अच्छा, ये क्या कर रहे हैं? पोटी कर रहे हैं? ठीक हो गया पॉटी कट रहा है। है नहीं दिख पूरी है नहीं कहाँ पर किया? ना लो नहीं वो डरता है रैबिट से। তো এই মিনি সুইজারল্যান্ডের বৈশিষ্ট্য যেটা, একটা ছোট্ট একটা লেক আছে আর চারিদিকে পাইন বন, মাঝখানে একটা মাঠ মতন, ওটাকে এনারা বলছে মিনি সুইজারল্যান্ড। কিন্তু সত্যি অপূর্ব অপূর্ব সুন্দর। ওপরে এরম অনেক ধরনের কটেজ আছে, এখানে এরম ধরনের হোটেল আছে। আপনারা চাইলে এখানে একটি রাত অবশ্যই কাটিয়ে যেতে পারেন। এখানে লেক আছে, যে লেকের ভেতরে প্রচুর মাছ। মাছগুলোকে আপনি খাওয়াতে পারবেন না, নইলে 500 টাকা কিন্তু এনারা ফাইন করবে। দেখেন কি সুন্দর মিনি সুইজারল্যান্ড বলে কথা, সত্যি অপূর্ব লাগছে কিন্তু এই মিনি সুইজারল্যান্ড। এখানে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে, আমাদের গাড়ি সেই যে। এখন এই মুহূর্তে আমরা বেরিয়ে যাবো অমৃতসরের জন্য। আশা করবো এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন জাস্ট ট্রাভেলার্স।